ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর ভাটারা থেকে রোববার রাত 12:15টার দিকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পরপরই তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুদকের মামলার অভিযোগ অনুযায়ী প্রায় 1092 কোটি 46 লাখ টাকা জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়। এই ঘটনায় মনিরুল মাওলা সহ 58 জনকে আসামি করে মামলা দায়ের করা হয় 2023 সালের 19 ডিসেম্বর। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয় 1-এ এই মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাত। অভিযোগে বলা হয়, মোহাম্মদ এন্টারপ্রাইজ নামে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন ও বিতরণের পেছনে যোগসাজশ ছিল সংশ্লিষ্টদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ব্যাংকটির সঙ্গে যুক্ত ছিলেন এস আলম গ্রুপের উত্তরাধিকারী আহসানুল আলম। একই মামলায় তাকেও আসামি করা হয়েছে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের অধিকাংশ ডিরেক্টর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। চেয়ারম্যান পদে তখন ছিলেন আহসানুল আলম, তবে এমডি মনিরুল মাওলা ছিলেন দৃশ্যমান, যদিও পরবর্তীতে পরিচালনা পর্ষদের চাপে তাকে ছুটিতে পাঠানো হয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।